একটু সামনে বসে, ফ্যানের তলে বসে। innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'du। আমরা সবাই পাঠ করি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল قربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবানটা খুলে দেখতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে বালাগাল ওয়ালা বিকামালিহি কশফত বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
যে রব আমাদেরকে বেহেশতের বাগানে কোরআনের ছায়াতলে আসার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, মানব দরদি বন্ধু, তামাম দুনিয়ার মানুষগুলোকে পথ দেখাবার জন্য যে আরবি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, রাহমাতাল লিল আলামিন, খতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আমরা আমাদের কলিজা থেকে রাসূলের শানে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল মা এবং বোনেরা এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসে গিয়েছেন এবং অত্র এই কোরআনের ময়দানে যে সকল দিনপ্রিয় ইসলামপ্রিয় মানুষগুলো বসে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর বরকত, কল্যাণ এবং রহমত নাজিল করুন, বলেন আমিন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হক নিয়ে আলোচনা করব। এই নিয়ে হক, হক আমাদের জানা দরকার। আমরা আসলে কার হক কে কখন মেরে দিই এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? হক তো আমাদের জানা দরকার। আমার হক আরেকজন মেরে দেয়, আরেকজনের হক আরেকজন মেরে দেয়। এই রকমের হক, একে অপরের হক আমরা মারতেই আসি, কিন্তু এই হক মারনেওয়ালার কি পরিণতি, আর হকের ব্যাপারে কোরআনুল কারীম কি তথ্য দিতেছেন আর বিশ্ব পয়গম্বর কি তথ্য দিতেছেন, এগুলো আমাদের জানা দরকার, ঠিক কিনা? আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা গোমরাহির মধ্যে থাকবো। এজন্য আমাদের জানতে হবে হক এই শব্দটা এর মূল যে হরফ, যে ধাতু হিসেবে এটা 287 বার 7টা ডেরিভেটিভ ফর্ম আল্লাহ দিয়েছেন। তার মধ্যে একটা ডেরিভেটিভ ফর্ম হলো আল হক। এই হক শব্দটা কোরআনুল কারীমে 247 বার দিয়েছেন। হক শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অধিক যোগ্য, সুনিশ্চিত ঘটনা, প্রকৃত সত্য এবং প্রমাণিত অধিকার, এই সকল অর্থগুলোই বহন করে হক শব্দের অর্থ, ঠিক কিনা? এই পৃথিবীতে হক কতগুলো আছে আমি সরাসরি ওই গল্প টল্প না বলে সরাসরি কোরআন থেকেই কথা বলবো এবং অল্প সময়ের মধ্যেই সেরে দেব ইনশাআল্লাহ। বেশি সময় আপনাদেরকে নিব না, যেহেতু আমরা অনেকেই অনেক পরিশ্রমের মানুষ আছি। এই জন্য অল্প কথায় যদি আমাদের দিক নির্দেশনা বেশি হয়ে যায় এটাই ভালো, ঠিক কিনা? লাখ কথার চেয়ে এক কথাই ভালো যদি সেই কথাটা মূল্যবান হয়, ঠিক কিনা? আমি কোরআনুল কারীম যতটুকু রিসার্চ করলাম, গবেষণা করলাম এবং পড়াশোনা করেছি, তার আলোকে আমি হক পেয়েছি 25টা। কয়টা? 25টা হক আমি এই কোরআনুল কারীম এবং রাসূলের জীবনী থেকে পেয়েছি। সুতরাং এই হকগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আসুন আমরা একে একে দেখি হক কোন কোনগুলো। সর্বপ্রথম হক হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজেই হক, সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তার মানে 1 নাম্বার হক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এবার দলিল সূরা তাহা 20তম সূরা তাহার 14তম আয়াতের ভিতরে আল্লাহ জানালেন ইন্নানি আনাল্লাহু, সত্যই তিনি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া তামাম দুনিয়ার মধ্যে আর কোনো এলাহ নাই, আমি হলাম সত্য এলাহ, আমি হলাম সত্য রব তোমাদের। সুবহানাল্লাহ বলেন। ফা'বুদুনি, সুতরাং আমি হক আল্লাহর ইবাদত করো তোমরা। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মনোযোগের সঙ্গে, গভীর ধ্যানের সঙ্গে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। গতকাল আমি নামাজ পড়লাম কুষ্টিয়া মজমপুর গেটে। মজমপুর গেটে একটা বড় মসজিদ, অনেক বড় মসজিদ।
সম্ভবত মাগরিবের সলাত নামাজ যখন আদায় করলাম, এই মাগরিবের সলাতে আমাদের সমাজে দেখবেন ইমামের বরাবর বেশ অনেকেই জায়নামাজ কিন্তু পেরে দেয়। আসলে একটা জায়নামাজের যতটুকু প্রস্থ থাকে ওখানে দাঁড়ানোর পর আরেকজন দাঁড়ায় না, ওই জায়নামাজে কিন্তু পা দেয় না, চেষ্টা করে জায়নামাজ থেকে পাশে দাঁড়ানোর জন্য, জায়গাটা অনেক ফাঁকা থেকে যায়। আমি যখন দাঁড়ালাম, একজন মুরব্বী একামত চলতেছে, উনি তাসবিহ গুনতেছে, এমনি মুরব্বী হয়ে গেছে। তো মুরব্বী হয়ে গেছে তখন তো আরো একটু আগাম উঠার দরকার, কারণ আমরা যুবক ইচ্ছা করলে বসে থেকে ঘট করে উঠতে পারি, কিন্তু যুবকরা পারে, মুরব্বীরা তো পারে না। তো উনি উঠলো, উঠার পর পুরো জায়নামাজে উনি একাই দাঁড়ালো, পাশে দেখলাম ফাঁকা, আমার পাশে দেখলাম প্রায় অনেকখানি ফাঁকা জায়গা। আমি একটু এরকম লক্ষ্য করলাম, কে দেখে কার কথা। আমরা ইমাম যারা আছি আমরাও কিন্তু এগুলো খেয়াল করি না। আমি অনেক ইমামকে দেখেছি বছরের পর বছর এই মুসল্লিদের দিকে ঘুরে দেখে, কিন্তু বলে না, কোনো সমস্যা হলেও বলে না। আল্লাহ রসুল নামাজে যখন দাঁড়াতেন তখন ঘুরে দেখতেন কাতার ঠিক আছে কিনা, কোনো ফাঁকা জায়গা পড়ে আছে কিনা, এই রকমের সমস্যাগুলো দেখে সংশোধন করে দিতেন, ঠিক কিনা? তো আমরাও যারা ইমাম এর ভূমিকা পালন করি, আমরা দেখব মুসল্লির একটা না জানা থাকতে পারে, কিন্তু আমরা জেনে শুনে এরকমের কাজ করা যাবে না। যদি নামাজের মধ্যে ফাঁকা থাকে, নামাজ কি সঠিকভাবে আমাদের মনোযোগ হবে? কারণ শয়তান প্রবেশ করবে ওই ফাঁকা জায়গায় বকরির বেশে, এ কথা বলেছেন কে? বিশ্বনবী বলেছেন। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো মনোযোগের সঙ্গে একে অপরের একটু কাছাকাছি হয়ে দাঁড়ানোর চেষ্টা করব। তার মানে হক হলো আমার আল্লাহ, 1 নম্বর হক হলো আমার আল্লাহ, 2 নম্বর হক হলো আমার আল্লাহর প্রত্যেকটি কথাই হলো হক। সুবহানাল্লাহ বলেন। এবার দলিল দেন, আল্লাহ কুরআনুল কারীম সূরা নিসা ৪র্থতম সূরা নিসার ৭৩তম আয়াতের ভিতরে আল্লাহ মাঝখানে দিলেন কাউলুহুল হক, আমার আল্লাহর প্রত্যেকটি কথাই হলো হক। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনআম ৬তম সূরা নামের ৭৩তম আয়াত, সূরা নিসার ৮৭তম আয়াতের ভিতরে আল্লাহ জানালেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এই তামাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হতে পারে? জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে দ্বিতীয় হক হলো আমার আল্লাহর প্রত্যেকটি কথা, ঠিক কিনা? 3 নম্বর হক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নম্বর হক হলো এই কিতাব, এই বইখানা, এই নসিহা, এই গ্রন্থখানা, এই কুরআনুল কারীম হলো হক। এর ভিতরে ৭৭,০০০ সামথিং প্রায় ৭৮,০০০ শব্দ আছে, ৩,৬৪,২১৯টা হরফ আছে, ৬,৬৬৬ খানা আয়াত আছে। এই আয়াতের মধ্যে শব্দের মধ্যে হরফের মধ্যে কোনো ভুল আছে? প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথাই হলো হক, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম সূরা বাকারা ২য় সূরা বাকারার ২য় আয়াতের ভিতরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এমন একটা গ্রন্থ আমি দিয়েছি তোমাদেরকে, লা রাইবা ফিহি, এর মধ্যে কখনোই ভুল পাবা না, প্রত্যেকটা এর কথা হলো হক। সুবহানাল্লাহ বলেন। তাহলে হক কয়টা পেলাম? 3টা। 1 নম্বর আমার আল্লাহ হক, 2 নম্বর হলো আমার আল্লাহর প্রত্যেকটা কথা হক, 3 নম্বর হলো এই কিতাবের প্রত্যেকটা কথাই হলো হক, 4 নম্বর হক আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াতে যত নবী রাসূল দিয়েছেন প্রত্যেকটি নবী রাসূল হলো হক। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ কুরআনুল কারীমে সূরা শুআরার ভিতরে দিয়েছেন 26তম সূরা শুআরার, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একটু পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন
যত আম্বিয়া কেরাম এই দুনিয়ার ময়দানে পাঠিয়েছে, প্রত্যেকটি নবী বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেকটা নবী এই কথা বলেছেন, ইয়া কওমি, কওমকে ডেকেছেন। আমার রাসূল ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে ডেকে ডেকে এই কথা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। ইন্নী, নিশ্চয়, লাকুম রাসূলুন আমিন, তোমাদের নিকট আমি যে রাসূল, সত্য রাসূল, আল্লাহর পক্ষ থেকে এক সত্য পয়গম্বর তোমাদের নিকট এসেছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আর আমি নবী রাসূলের আনুগত্য তোমরা করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে হক যদি না হবে তাহলে এত সাহস নিয়ে কি বলতে পারে? তার মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন হক, সত্য কিনা? কথা ঠিক কিনা? প্রত্যেকটা নবী রাসূল হক। আপনাদের গ্রামে এমন কোন ব্যক্তি এসে বলতে পারবে যে আমি হক, আমার আনুগত্য করো, এরকম সাহস কারোর আছে? কোন পীরের ক্ষমতা আছে? কোন ওলির ক্ষমতা আছে? কোন দয়াল বাবার আছে? কেবলা বাবার আছে? স্বয়ং যদি আরবের ভূখণ্ডের বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যদি বলে আমার আনুগত্য করো, আমি হলাম হক, এই কথা কি বলতে পারবে? না, কেউ বলতে পারবে না। একমাত্র পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে তারাই হলো পৃথিবীর মধ্যে হক। 5 নম্বর হক, 5 নম্বর হক আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদ, তার প্রত্যেকটা কথাই হলো হক। সূরা হাসর 59তম সূরা হাসরের 7তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। এই কথা বিশ্বনবীকে বলে নাই যে আমার নবী যে কথা বলবে সব কথাগুলো তোমরা মেনে নেবে, কথা বলে না আল্লাহ? আল্লাহ বলেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা বলবে চোখ বুঝে মেনে নাও, তাকায়া মেনে নাও, আনুগত্য করো, ঠিক কিনা? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করবে সব অক্ষর অক্ষরে পালন করো, কথা ঠিক কিনা? তার মানে 1 নম্বর হক আমার আল্লাহ, 2 নম্বর আল্লাহর প্রত্যেকটা কথা, 3 নম্বর হলো এই তাম দুনিয়ায় যত কিতাব আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা কিতাব হলো হক। 4 নম্বর হলো আল্লাহ যত নবী রাসূল দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল হলো হক। শুধু মুহাম্মদ হক আর বাকি রাসূল নবী হক নাই, কথা বলা যাবে না। তার মানে প্রত্যেকটা নবী রাসূলের উপর আমাদের ঈমান আনা লাগবে, ঠিক কিনা? আরো জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কিনা? 5 নম্বর হক আমার স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর হক আমার আল্লাহর এই কিতাব, এই কোরআনুল কারীম থেকে আমি যতটুকু জেনেছি 6 নম্বর হক হলো ইসলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তামাম দুনিয়াতে যত ধর্ম আছে, যত পথ আছে, মত আছে, সব বাতিল, একমাত্র মনোনীত যে দিন, সেই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরানের 85তম আয়াতের ভিতরে আল্লাহ কথা বলেছেন, যদি কেউ ইসলাম বাদে অন্য কোন ধর্ম গ্রহণ করে ফালাইকুবালা মিনহু, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সেই দিন ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠবে। ঠিক কিনা? হয় বাচ্চারা, এখানে বসো, কথা বলা যাবে না, এখানে বসো, সামনে আসো, একজন একজনের কাছে নেন। হ্যাঁ, এই তিনজনকে এক জায়গায় দিবেন না, একজন একজনের কাছে নেন, কথা বলবা না, ঠিক আছে? মাঝে মাঝে যা বলবে একটু জোরে বলবা, ঠিক আছে? বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে সোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তোমার মতো ছোট্ট ছোট্ট যুবককে আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের মতো চরিত্র দিয়ে দেখ, বলো আমিন। তোমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আল্লাহ আবু বকরের মতো ধৈর্যশীল বানায় দেখ, বলো আমিন। উমরের মতো শাসক তোমাদেরকে বানাক, বলো আমিন। যে সকল মা এবং বোনেরা আলোচনা শুনতেছেন, আপনাদের এই ছোট্ট ছোট্ট বালকগুলোকে, আপনাদের ছোট্ট ছোট্ট যুবক সন্তানগুলোকে বাড়ির পরিবারের কর্তাকে পাঠায় দেন এই কোরআনের ময়দানে। এখানে আসলে ক্ষতিগ্রস্ত হবে না, এখানে আসলে উপকৃত হবে। ঠিক কিনা? কারণ এটা হলো কোরআনের ময়দান, আর এই কোরআনের ময়দানে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। খাজা বাবারা বলে না, দয়াল বাবারা বলে না, কেউ যে আসে খাজা বাবার দরবারে খালি হাতে ফেরত যায় না। কথা সম্পূর্ণ বাজে, ভণ্ড কথা। কারণ খাজা বাবা, তাই না? কত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, আল্লাহ তৌফিক দান করে, বলে আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হক কয়টা পেলাম? 6টা। সপ্তমতম হক হলো ঈমান। তামাম দুনিয়ার সকল মানুষকে কি আল্লাহ ঈমান দিয়েছে? এই সত্য জিনিসটা কি সবাইকে দিয়েছে? কথা বলেন। ঈমান কিন্তু সবাই পায় নাই। বিল গেটস তামাম দুনিয়ার সেরা ধনী, তবু কি আল্লাহ তার ঈমান দিয়েছে? বলেন দিয়েছে? দেয় নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া। আল্লাহ যার ঈমান দেয়, তামাম দুনিয়া কেউ তার ঈমান হারা করতে পারে না। আল্লাহ যদি কাউকে ঈমান হারা করে, তামাম দুনিয়ার কারোর ক্ষমতা নাই তার ঈমান দিতে পারে। ঠিক কিনা? আরো জোরে সোরে বলেন ঠিক কিনা? অষ্টমতম হক আমার আল্লাহর কুরআনুল কারীম এবং রাসূলের জীবনী থেকে যতটুকু জেনেছি, সেই হকটা হলো হুদা, হেদায়েত। হেদায়েত কিন্তু সবাই পায় না। ঈমান কিন্তু অনেকেই গ্রহণ করে কিন্তু টিকিয়ে রাখতে পারে না। ঈমান অনেকের আছে কিন্তু সঠিক হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত সবার নসিবে জোটে না। কারণ আবু জেহেল বিশ্বাস করতো আল্লাহকে, কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে গিয়েছিল। ঠিক কিনা? তার মানে ঈমান সবার থাকলেও কিন্তু হেদায়েত সবাই পায় না। আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী চাচা আবু তালেবের কাছে বসে বসে বলতেছে, চাচা আবু তালেব, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি একটা বার শুধু বলুন, আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। একটা বার শুধু গ্রহণ করুন এই কালেমা, আপনি সফল কাম হয়ে যাবেন। কত চেষ্টা করলেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, ইন্নাকা লা তাহদি, ইন্নাকা নিশ্চয় নবী আপনি মুহাম্মদ, লা তাহদিহি, লা তাহদি, আপনি ঈমান দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না,
মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি আপনার চাচাকে খুব বেশি ভালোবাসেন, যে আবু তালিব, যে চাচা বিশ্ব নবীকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কাফের মুশরিকদের হাত থেকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করত, সেই চাচা মৃত্যু সজ্জায় আল্লাহর পয়গম্বর বারবার চেষ্টা করলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি ভালোবাসেন তবুও আপনি তার হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা মাইয়াশা, আমার আল্লাহ যারে হেদায়েত দিবে কেবল সেই হেদায়েত পাবে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তার মানে অষ্টমতম হক আমরা পেয়েছি, নবমতম হক হলো মৃত্যু। এটা কি মিথ্যা? তাম দুনিয়ার যদি আপনি কসাই মোদি কেউ জিজ্ঞাসা করেন, ও মোদি কসাই, বর্বর মোদি কসাই, ও বর্বর নোংরা, ও কাফের মোদি, তুমি কি বিশ্বাস করো মৃত্যু হবে কি হবে না? এটা কি অবিশ্বাস করো? মোদিও বলবে হ্যাঁ মৃত্যু সত্য। পৃথিবীতে আপনি গুগলের মধ্যে যদি প্রবেশ করেন দেখবেন প্রায় 4300-এর উপর ধর্ম আছে এই দুনিয়ার ময়দানে। কোন ধর্মের মানুষ বলবে না যে মৃত্যু মিথ্যা, প্রত্যেকটা মানুষ বলবে মৃত্যু সত্য। এ কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। একটু জোরে সর আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন মৃত্যু তোমার কাছে আসবে, যার জীবন আছে তার মৃত্যু ঘটবে। এটা কি সত্য কি মিথ্যা? তার মানে এটাও একটা হক, এটাও সত্য। 9টা হক পেলাম। 10তম হক, আমি একটা হক নিয়ে আজকে কথা বলবো, সেই হকটা এখনো কিন্তু বলি নাই। কোন হক নিয়ে কথা বলবো, ডিটেইলস আলোচনা করবো এই হকটা নিয়ে, আসতেছে সিরিয়ালে। 10তম হক আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত, আখিরাত। এটা হলো হক, কিয়ামত ঘটবে। এটা কি মিথ্যা? এটা সত্য। ইন্নামা তুআদুনা লাসাদিক, আমার ওয়াদা সত্য। সূরা আজ-জারিফ, আজ-জারিফের ভিতরে আল্লাহ বললেন ইন্নামা তুআদুনা লাসাদিক, আমার কথা, আমার ওয়াদা সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। বহু পদ বিশিষ্ট ওই আকাশের শপথ। আল্লাহ বলেন বহু পদ বিশিষ্ট ওই আকাশের শপথ। 51তম সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ এই কথা জানিয়ে দিলেন ইন্নাকুম লাফি কাউলিম মুখতালিফ। অধিকাংশ মানুষ, অনেক মানুষ, তারা কিন্তু এটা নিয়ে বিতর্ক করে, কিয়ামত নিয়ে বিশ্বাস করতে চাই না। তারা বলে না, ইউফাকু আনহু মান উফিক, কেবলমাত্র যারা মানতে নারাজ, এটা বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ বললেন উতিলাল খরসুন, এই কথাগুলো যারা বিশ্বাস করে না অবশ্যই তারা ধ্বংসের মধ্যে পতিত হবে। কথা ঠিক কিনা? ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, আল্লাহ রাসূলকে বারবার মানুষ জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? জিজ্ঞাসা করতো না কিয়ামত কবে হবে? আপনি যে বলছেন কিয়ামতে এই ঘটবে, তাম দুনিয়ার মানুষগুলো কিয়ামতে জড়ো হবে, মাথার ঘাম পায়ে এসে জমা হবে, আমাদেরকে গ্রাস করে ফেলবে। এত একটা ভয়ঙ্কর দিবস কিয়ামত সংঘটিত হবে। ইয়া নবী কবে হবে, কখন হবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূলকে অ্যানসার দিয়েছে। আল্লাহ রাসূল কিন্তু অ্যানসার দিতে পারেন নাই, শুধু নিদর্শনের কথা বলেছেন। এই কিয়ামতের ব্যাপারে নিদর্শন দিয়েছে, কিন্তু কখন হবে, কিভাবে হবে, এ কথা কিন্তু আল্লাহ নবীকেও বলেন নাই।
ইন্নাস সাআতা আতিয়াতুন, আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। আকাদু খুফিহা, আমি এটা গোপন রাখতে চাই। সূরা তাহার ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ কুরআনুল কারীম সূরা তাহা 20তম সূরা তাহার ভিতরে আল্লাহ বললেন আকাদু খুফিহা, আমি এটা গোপন রাখতে চাই। কেন আল্লাহ কিয়ামত গোপন রাখতে চাই এই কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ কেন গোপন রাখতে চাই? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে মানুষ তার নিজ প্রচেষ্টা সাধনা অনুযায়ী আমল করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মানে আল্লাহ নিজেই বলছে আমি কিয়ামত গোপন রাখতে চাই, এটা আমি প্রকাশ করব না, যাতে করে মানুষ কখন কিয়ামত সংঘটিত হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা গোপন রাখার উদ্দেশ্য হলো লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে মানুষ নিজ কর্মপ্রচেষ্টা অনুযায়ী সাধনা অনুযায়ী সেজন্য চেষ্টা করতে পারে আমলগুলো করার জন্য। এখানে বসে অযথা ওই ফ্যানের দিয়েছে, এখানে একটা জায়গা আছে, এখানে বসে তো ফ্যান শব্দ হয়, একটু শব্দের একটা হয়। এখানে মুরব্বী সামনে বসেন একটু দয়া করে, তাহলে আপনার যারা বাবা দেখতে পারলে সুবিধা হবে। একটু দরুদ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব নবীকে ইন্ডিকেট করে বলতেছেন, বিশ্ব নবীকে বলা মানে আমাদেরকেও বলা। আল্লাহ বললেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, ও নবী এই কিয়ামত যে সত্য, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, খবরদার কিয়ামত থেকে যেন আপনাকে বিরত না রাখে, এই বিশ্বাস যেন বিরত না রাখে। মাল্লা ইউমিনু, যারা অবিশ্বাস করে তাদের দলে যেন আপনি যাবেন না। আর আপনি নিজ নফসের খায়েশে পড়ে নিজের নফসের তাড়নায় যেন আপনি ওদের দলে না যাবেন, কারণ কিয়ামত সংঘটিত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা অবিশ্বাস করে নামাজে পড়ে না, সিয়াম পালন করে না, আল্লাহর কিতাব অধ্যয়ন করে না, ভালো ভালো কাজ যারা করে না, আমার আল্লাহ বললেন ফাতারুদা, এই মানুষগুলো অবশ্যই ধ্বংসের মধ্যে আছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে দশমতম হক কি পেলাম? কিয়ামত। 10টা হক এখানেই সমাপ্ত। এবার আসুন আসল কথায় চলে যাই। এতক্ষণ আমি গবেষণার হকগুলো বললাম, এছাড়াও কিন্তু ইসলাম বই যারা পড়াশোনা করেছে জেনারেল লাইনে, ইসলাম বইয়ে কিন্তু তোমরা পড়েছ হক কয় প্রকার বলো? ইসলাম বইয়ে কিন্তু পড়েছ। হ্যাঁ, হক 2 প্রকার। কি কি? আল্লাহর হক আর মানুষের হক। আছে কিনা নাই? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। ঠিক কিনা? এছাড়াও আরবি সাহিত্যের মধ্যে যদি দেখেন 5ম শ্রেণীর যারা আরবি বই পড়ে, এই বইয়ে দেওয়া আছে হক হলো 3 প্রকার। হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ওয়ালিদাইন ওয়ান নাস। 1 নম্বর হক হলো আমার আল্লাহর, 2 হলো পিতামাতার হক, আর 3 নম্বর হক হলো মানুষের হক। ঠিক কিনা? তাহলে হক তো খালি বাড়তি আছে, বাড়তি আছে। ঠিক না? তাহলে হক পেলাম কয়টা? ওদিকে 10টা। এবার আসুন মানুষের হক। এই মানুষের হক পেয়েছি আমি 15টা। কয়টা? 15টা হককে আদায় করেছি আমরা। যদি এখন বর্ণনা শুরু করি, একটা হক নিয়ে কথা বলবো, আমি শেষ করতে পারবো না আজকের মাহফিল, তবে চেষ্টা করবো মেন টপিকসগুলো বলে দেবার জন্য। একটা হক নিয়ে কথা বলবো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষগুলো জিজ্ঞাসা করতো, ইয়াসআলুনা
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তাদের যে ধন সম্পদ আছে, ধন সম্পদ বা এই অর্থ কাদের পেছনে ব্যয় করবে, কোন কাজে ব্যয় করবে, কাদেরকে দিবে, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করে মক্কার মানুষগুলো। আপনি জানিয়ে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, আপনাদের যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে, টাকা পয়সা যা কিছু দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এটাও কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক কিনা? ক্ষমতা দিয়েছে, ধন সম্পদ যা কিছু দিয়েছে, ও নবী আপনি বলে দিন এটা যেন উত্তম সম্পদের মধ্যে যেটা উত্তম সেটা যেন দান করে। আল্লাহ বললেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি, আমি বিশ্বাস করি, আমি জানি সম্পদের প্রতি তোমাদের মায়া আছে। এ কথা কার? আল্লাহ নিজেই বলতেছেন সূরা বাকারা 177তম আয়াতের মাঝে আল্লাহ বললেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি, আমি জানি মানুষ তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আকর্ষণ আছে, খুব আকর্ষণ, খুব মায়া মহব্বত, তোমরা খরচ করতে চাও না। যেহেতু তোমরা জিজ্ঞাসা করছো এই ধন সম্পদ কাছের তাদের পেছনে খরচ করব, আসো। একের পর এক আল্লাহ এবারে জানিয়ে দিলেন কারা হলো হক, কোন কোন মানুষগুলো হলো হক এই পৃথিবীতে তারা প্রাপ্য। এক নাম্বার আল্লাহ বললেন, ফালিল ওয়ালিদাইন, এক নম্বর হক আদায় করবে তোমার পিতা মাতার। জোরে জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হক পিতা মাতা। এবার 15টা হক এক চান্সে বলে দিব, এরপরে একটা হক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো ফালিল ওয়ালিদাইন, পিতা মাতার হক। 2 নম্বর হলো নিকটাত্মীয়, অর্থাৎ অল আকরাবিন। এটা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 215তম আয়াতে আল্লাহ বলেছেন, অল আকরাবিন, নিকট আত্মীয়, দূর আত্মীয়, তাদের একটা হক আছে। আছে কিনা নাই? একটু কথা বলবেন, আছে কিনা নাই? আছে। 3 নম্বর হক, 4 নম্বর হক হলো ইয়াতীম ওয়াল ইয়াতামা, যারা এতিম তাদের হক আছে কিনা নাই? আছে। 5 নম্বর হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরও হক আছে কিনা নাই? আছে। 6 নম্বর হলো নিকট প্রতিবেশী, ওয়াল জারি যিল কুরবা, নিকট আত্মীয় যারা, এই নিকট প্রতিবেশী তাদের একটা হক আছে না? আছে। ওয়াল জারি যিল জুনুব, যারা দূরবর্তী প্রতিবেশী তাদেরও কিন্তু হক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী, এই দাস দাসীকে মুক্ত করার জন্য তাদেরকে দান খয়রাত করো, তাদেরও একটা হক আছে, ঠিক কিনা? এরপরে হক হলো ওয়াসাইলিন, যারা সাহায্য প্রার্থী, অনেকে সাহায্যের জন্য দাবি করে, এদের একটা হক আছে মানুষের কাছে। এরপরে আছে হক হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা বেধর্মী, এই বেধর্মীরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এদেরকেও এদের একটা হক আছে মুসলমানের উপর, ঠিক কিনা? এদের একটা হক আছে। এরপরে হলো ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্তদের হক আছে মানুষের উপর, ধন সম্পদালা মানুষদের উপর। এরপরে অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়, এই জিহাদ করতে যায় যারা, তাদেরও কিন্তু হক আছে, ধন সম্পদ যারা মানুষ তাদের উপর, ঠিক কিনা? আজ অনেকে জিহাদ করতে গিয়ে, আজ অনেকেই দিন কায়েমের পথের কাফেলায় অংশগ্রহণ করতে গিয়ে কত জেল জুলুম নির্যাতন, কত জায়গায় বন্দী হয়েছে, তাদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে, তাদের সাহায্য সহযোগিতা করার দায়িত্ব কার? অবশ্যই ওই সমাজে যারা প্রভাবশালী সম্পদশালী, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসাহিবি বিল জাম্বি, সাথী তোমার বন্ধু, এদেরও হক আছে বন্ধুর উপরে, ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়াবুনিস সাবিল, যারা মুসাফির। এরপরে আছে ওয়াল ফুকারাই, যারা ফকির,
কয়টা হলো? প্রায় 15টা হয়ে গিয়েছে। এই 15টা হক তাহলে কয়টা হলো? আগে পাইলাম কয়টা? 10, আর এই কয়টা? 15। এই 15টা হক এই পৃথিবীতে আমি যতটুকু কোরআন এবং রাসূলের জীবনী নিয়ে গবেষণা করেছি আমি পেয়েছি। এখন আমরা আজকে আলোচনা করব প্রতিবেশীর হক নিয়ে। কার হক নিয়ে? প্রতিবেশীর হক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখেন এই হক, হক মানে সত্য। আল্লাহ কুরআনুল কারীম সূরা আম্বিয়া 21তম সূরা আম্বিয়ার 18তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন বাল নাকুযুফু বিল হাক্কি আলাল বাতিল। আমি যখন হক দিয়ে বাতিলের উপর আঘাত করি, কি দিয়ে? বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বরং হক দিয়ে যখন বাতিলের উপর আঘাত করে ফায়াদমাগুহু, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বাতিলের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফাইজা হুয়া শাহিদ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এটা তৎক্ষণাৎ অতঃপর মিথ্যা, চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যায়। আমরা সাহাবে আজমাইনের দিকে যদি খেয়াল করি, গৌর গোবিন্দের কথা চিন্তা করেন। হক যখন আসতে শুরু করলো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ঘোড়ার পিঠে চড়ে এই গৌর গোবিন্দকে আঘাত করার জন্য আসতেছিলেন, ও এমনি বাতিল কিন্তু পালিয়ে গেছে। চিরকালের জন্য যে গৌর গোবিন্দ গেছে, কোন পথ দিয়ে গেছে আর কোন খোঁজ পাওয়া গিয়েছে? পাই নাই। তো দেখেন আজকের দুনিয়াতে আজ বাতিল আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। তার মানে আমরা হকের উপরে নাই, আছি? এই কথা বলেন, আমরা কি হকের উপরে আছি? আমরা হকের উপরে নাই। যদি আমরা হকের উপরে থাকতাম তাহলে আমরা হক হয়ে যদি বাতিলের উপর আঘাত করতাম, আজ ভারতে মুসলিমরা কিন্তু মার খেত না, ফিলিস্তিনের ভূমি জনশূন্য হয়ে যেত না। আজ পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। আমি এই গত 2 দিন আগেও পেপারে দেখলাম, কসাই মোদির দেশে মুসলিম 3 বোনকে ধর্ষণ করে হত্যা করে বিভস্ত্র অবস্থায়, একেবারে বিবস্ত্র অবস্থায় তারা ফেলে রেখেছে। হাজারো হাজারো মানুষ এই বিবস্ত্র অবস্থা দেখতেছে। এই রকমের প্রতিদিন এই মুসলিম নিধন চালাচ্ছে এই কসাই মোদি ভারতে। আজ আমরা হকের উপরে নাই। যদি হকের উপরে থাকতাম তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত একেবারে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু আমরাই হলাম মিথ্যা, ঠিক কিনা? বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছে আমার হককে যখন বাতিলের উপর আঘাত করা হয়, ফায়াদমাগুহু, সঙ্গে সঙ্গে বাতিলের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অথচ আমরাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। তার মানে আমরা হকের উপরে নাই। আমার খাদ্যে ভেজাল, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভেজাল। আজ প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর কোনো মিল নেই, ভালোবাসা নেই, আছে? নেই। আজ প্রতিবেশী এক বাড়ি যদি আওয়ামী লীগ করে, আর এক বাড়ি বিএনপি করে, আর এক বাড়িতে হয়তো জাসদ করে, আর এক বাড়িতে হয়তো গণপরিষদ করে। দেখা গেল 4 পরিবারের মধ্যে কোনো মিল আছে? নাই। মারামারি, ফাটাফাটি, গ্যাঞ্জাম, হট্টগোল শুরু হয়ে যায়। কেন? কারণ হচ্ছে একটা দল আর একটা দলের সঙ্গে কোনো নেই, কিন্তু দল তো থাকবে একটাই, ঠিক কিনা? একটাই দল হবে মুসলমানদের, ঠিক কিনা? সেটা হলো কোরআনের দল। এই তাম দুনিয়ার মধ্যে মুসলমানদের একটাই দল, সেই দলটা হলো মুসলমানদের দল, আল্লাহর দল, কোরআনের দল, ইসলামিক দল। এটাই তো হবে, ঠিক কিনা? অথচ আমাদের মধ্যে কত দল, যার কারণে আজ আমাদের ভিতরে ঢুকে গেছে বাতিল। আমরা সঠিকভাবে একেবারে হক হয়ে যে বাতিলের উপর আঘাত করব,
এই দৃঢ় প্রত্যয় আমাদের কলবের মধ্যে নেই, যার কারণে সমস্যা দেখা দিয়েছে। প্রতিবেশীর পরিচয়, আসলে প্রতিবেশী ইংরেজিতে বলা হয় নেইবার, আর আরবিতে বলা হয় জার। এই জার শব্দের অর্থ হলো প্রতিবেশী। ইবনুল মানজুর বলেন যে প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি আইনতভাবে তোমার পাশে যারা বসবাস করে, সে মুসলিম হোক অমুসলিম হোক, বন্ধু হোক শত্রু হোক, কৃপণ হোক দানশীল হোক, উপকারী হোক অনুপকারী হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, দেশি হোক বিদেশি হোক, যদি তোমার বাড়ির পাশে বসবাস করে সেই তোমার প্রতিবেশী। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তার মানে প্রতিবেশী গণ্য হওয়ার যে একটা সীমানা আমাদের জানা দরকার আছে না? আর প্রতিবেশী কারা একটা জানা যাবে না? একটা সীমানা তো থাকতে হবে, প্রতিবেশীর সীমানা। 5টা মত পাওয়া গিয়েছে। প্রথম মত হলো আপনার বাড়ি থেকে পূর্ব দিকে 40 ঘর, পশ্চিম দিকে 40 ঘর, উত্তর দিকে 40 ঘর, দক্ষিণ দিকে 40 ঘর, এই প্রত্যেকটা ঘর হলো আপনার প্রতিবেশী। ঠিক কিনা? আর একটা মত হলো আপনার চতুর্দিকে 10 ঘর 10 ঘর করে হলো আপনার প্রতিবেশী। আর একটা মত হলো আপনি আপনার বাড়ি থেকে ডাক দিবেন, এই ডাক যত দূর যাবে, যত দূর যে বাড়ি পর্যন্ত শুনতে পাবে, সেই বাড়িগুলো হলো আপনার প্রতিবেশী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মত হলো এই মসজিদে, এই যে মাইশিলিয়া গ্রামের মসজিদ, এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, এই প্রত্যেকটা মানুষ হলো একে অপরের প্রতিবেশী। ঠিক কিনা? একে অপরের প্রতিবেশী। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশী কারা। এখন আসেন প্রতিবেশীর প্রকার আমরা দেখব। দূরত্বের বিবেচনায় প্রতিবেশী হলো 2 প্রকার। একটা হলো নিকট প্রতিবেশী, আর একটা হলো দূর প্রতিবেশী। এ কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরা নিসার 36তম আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব, একটা হলো নিকট প্রতিবেশী আর একটা হলো দূর প্রতিবেশী। এছাড়া ধর্মীয় আত্মীয়তার সম্পর্কের দিক থেকে প্রতিবেশী আবার 2 প্রকার। একটা হলো 3 প্রকার। একটা হলো মুসলিম হিসেবে প্রতিবেশী, আর একটা হলো মুসলিম আত্মীয় হিসেবে প্রতিবেশী, আর একটা হলো মুসলিম আত্মীয় মুসলিম বিধর্মী মুসলমান না অমুসলিম হিসেবে প্রতিবেশী। দেখেন এর হকগুলো দেখেন। আপনার প্রতিবেশী যদি সে আত্মীয় হয় তাহলে তার হক আছে আপনার উপর 3টা। 1 নম্বর হলো প্রতিবেশী হিসাবে আপনার উপর তার হক আছে, মুসলিম হিসাবে আপনার উপরে তার হক আছে, এবং আত্মীয় সেই দিক থেকে আপনার উপরে হক আছে। তাহলে হক কয়টা হলো? 3টা। আর যদি সে আপনার আত্মীয় না হয়, অনাত্মীয় হয়, তবুও মুসলিম, তবুও তার হক আছে আপনার উপর 2টা। একটা হলো প্রতিবেশী হিসেবে হক, আর একটা হলো সে মুসলমান। এই মুসলমান হিসেবে মুসলমানের উপরে একটা হক আছে। আল্লাহ রাসূল যেমন বলেছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। আল মুসলিমু আলাল মুসলিমু সিত্তুন, একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের 6টা হক থাকে। তার মানে অনাত্মীয় মুসলিম আপনার উপরে হক আছে 2টা। আর যদি সে মুসলমান না হয়, বিধর্মী হয়, তাহলে তার হক আছে 1টা, সে আপনার প্রতিবেশী, এটাই তার হক। ঠিক না? তাহলে আমরা পেলাম ধর্মীয় আচার আচরণের দিক থেকে প্রতিবেশী 3 প্রকার। একটা হলো মুসলমান আত্মীয়, মুসলমান অনাত্মীয়, আর একটা হলো বেধর্মী অমুসলিম, তবুও সে প্রতিবেশী হিসেবে হক আছে। ঠিক না? এবার আসুন প্রতিবেশী যদি আরো প্রকারভেদ দৃষ্টি করা হয় তাহলে জানা যায় আচার আচরণের দৃষ্টিতে প্রতিবেশী হলো 2 প্রকার। একটা হলো উত্তম প্রতিবেশী, আর একটা হলো নিকৃষ্ট প্রতিবেশী। একটা হলো উত্তম প্রতিবেশী, আর একটা হলো নিকৃষ্ট প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন খায়রুল আসহাবিহি, আল্লাহর হাবিব বললেন খায়রুল আসহাবিহি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহাবিহি, সেই উত্তম প্রতিবেশী হলো সেই আল্লাহর নিকট যে তার প্রতিবেশীর নিকট উত্তম। খায়রুহুম লিসাহিবি, সে হলো
উত্তম প্রতিবেশী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি সে প্রতিবেশীর নিকট উত্তম হয়। তার মানে আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে উত্তম হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আপনি উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা, ওই প্রতিবেশী, ওই সাথী উত্তম আল্লাহর নিকট। খায়রুহুম লিজারিহি, যে প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ফি দারুল মাকাম। আল্লাহ এমন প্রতিবেশীর আমাকে স্থায়ী বসবাসের জায়গা করে দিও না যে প্রতিবেশী একেবারে নিকৃষ্ট। প্রতিবেশীর দুষ্টুমি হতে, প্রতিবেশীর অনিষ্ট হতে আল্লাহ তুমি আমার স্থায়ী বসবাসের জায়গা করে দিও না, অর্থাৎ আমার এমন একটা স্থায়ী বসবাসের জায়গা দাও যে পরিবেশটা হবে, সেখানকার প্রতিবেশী হবে আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। তার মানে এইরকম প্রতিবেশী কোথায় পাওয়া যায় বলেন তো? দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হে আমার রব, ইন্নী আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে আমরা দোয়া করি, মিন জারিস সুই, ওই দুষ্ট প্রতিবেশীর হাত থেকে, ফি দারুল মাকাম, যেখানে আপনি আমাকে স্থায়ী বসবাসের জায়গা করে দিবেন, ওখানে যেন এই রকমের প্রতিবেশী না থাকে। তার মানে জান্নাতের প্রতিবেশীগুলো কিন্তু কখনোই দুষ্ট প্রকৃতির হবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার এমন একটা স্থায়ী দারুল মাকাম, মানে জান্নাতের মধ্যে জায়গা করে দিবা, সেখানকার প্রতিবেশী তো দুষ্ট হবে না। ফাইন্না, আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্না জারাদ দুনিয়া ইয়াতাহাওয়াল, নিশ্চয় দুনিয়ার প্রতিবেশী পরিবর্তনশীল, ঠিক কিনা? দুনিয়ার প্রতিবেশী পরিবর্তনশীল, কিন্তু জান্নাতের প্রতিবেশীর মধ্যে কোনো রকমের শয়তানি থাকবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহর কাছে কিন্তু এইভাবে দোয়া করতেন। তার মানে এই প্রতিবেশীর ব্যাপারে আমি একটা নয়, দুইটা নয়, এই বিশ্বনবী 21টা কথা বলেছেন, 21টা পয়েন্টস দিয়েছে যে 21টা হক আছে একজন প্রতিবেশীর উপর আর একটা প্রতিবেশীর। সুবহানাল্লাহ বলেন। কয়টা হক আছে? 21টা, একটা নয়, দুইটা নয়। আমি কোরআন আর রাসূলের হাদিস যতটুকু পড়েছি খুঁটে খুঁটে বের করেছি। 21টা পয়েন্টস, 21টা দিক আল্লাহ রাসূল বলেছেন যে খবরদার প্রতিবেশীর সঙ্গে এই রকমের আচরণ করবে না, প্রতিবেশীর সঙ্গে এই করবা। এই কথা বিশ্বনবী বলেছেন। 21টা পয়েন্টস তুলে ধরেছে। আমরা 21টা কি শুনতে চাই? সময় নিব না, একেবারে হেড লাইনগুলো বলবো, ব্যাখ্যার দিকে যাব না। 1 নম্বর, আল্লাহ রাসূল বললেন, শোনো, হাদিয়াতুহু ইজা হাদাসা, খবরদার প্রতিবেশীর সঙ্গে মিথ্যা কথা বলবা না, প্রতিবেশীর সঙ্গে সব সময় সদা সর্বদা সত্য কথা বলবা। প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলবেন? সত্য কথা বলবেন, কারণ প্রতিবেশী যেন আপনার প্রতি এই রকমের ধারণা না হয় যে আপনি মিথ্যা কথা বলেন। এই রকমের আচরণ করা যাবে না। প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে যেন আপনাকে বিশ্বস্ত ভাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বললেন, ওয়ালিউদ্দি আমানাতাহু ইজা উতুমিনা, প্রতিবেশী যদি তোমার কাছে কোনো আমানত রাখে, প্রতিবেশী যদি তোমার কাছে আমানত হয়, এই আমানতের খেয়ানত করবা না। আমানত রক্ষা করা লাগবে। প্রতিবেশীর কি রক্ষা করা লাগবে? আমানত রক্ষা করা লাগবে। 3 নাম্বার, বিশ্বনবী বললেন প্রতিবেশীর উপকার করার জন্য সদা সর্বদা এই দিলখানা, এই অন্তরখানা, এই কলবখানাকে উদার করে দেওয়া লাগবে। তার মানে প্রতিবেশীর উপকার করার জন্য কখনোই ক্ষতি করা যাবে না। 22 গ্রামের মানুষগুলো
দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, আপনার প্রতিবেশী হলো আপনার জন্য আমানত, আপনার প্রতিবেশী হলো আপনার কাছে সত্য কথা পাবার অধিকার, ঠিক কিনা? আপনার প্রতিবেশী আপনার কাছে উপকার পাবে, এটাই হলো হক, ঠিক কিনা? একটা গল্প দিয়ে শুনুন। একজন কৃষক, অসহায় মানুষ, গরিব মানুষ, খাবার নাই দাবার নাই, এত গরিব এত অসহায়, কিন্তু বেটা খুবই লোভী। বেটা কি খুবই লোভী। মাঠে গিয়েছে চাষবাস করার জন্য। হঠাৎ নদীর ধারে পানি খেতে গিয়েছে, একটা কাঁসার বদনা পেয়েছে। কাঁসার মুখটা মেরে দেওয়া আছে। কাঁসার বদনার মুখখানা যখন খুলে দিয়েছে, এক দৈত্য হু হু করে বের হয়েছে। কি বের হয়েছে? এক দৈত্য হু হু করে বের হয়ে বলছে, জাহাপনা, আপনি আমার মালিক, আমি এতদিন বন্দী ছিলাম, আপনি আমারে মুক্ত করে দিয়েছেন, আপনি যা চাইবেন আমি তাই দিব, বলেন আপনি কি চান? কৃষক বেটা তো পেয়েছি দিন, আমার যা চাবো আমাকে তাই দিবে। তবে এবার দৈত্য বলতে শর্ত আছে, আপনি যা চাইবেন আপনার প্রতিবেশী তার ডবল পাবে। কি পাবে? ডবল পাবে। আপনি যদি এক বলেন, প্রতিবেশীর হবে দুই। এখন আপনি বলেন কি চান? কৃষক মনে মনে ভাবলো, একটু চেক করে দেখি আসলে কি সত্য। কৃষক বলতেছে, সারা জীবন ওই পাতার বেড়া, পাটকাঠির বেড়া দিয়ে মাথার উপরে ছাউনি দিয়ে বসবাস করি, বৃষ্টিতে ঝরঝর করে মাথার উপর পড়ে। আবার একটা পাকা দালান কোঠা লাগবে, রানী এলিজাবেথের মতো বাড়ি লাগবে, 775টা কক্ষ। দত্ত অর্ডার করেছে, সঙ্গে সঙ্গে একটা বিল্ডিং হয়ে গিয়েছে। আর দেখতেছে তার প্রতিবেশীর সব জায়গায় ডবল করে বিল্ডিং। কয়টা করে? ডবল বিল্ডিং। তার মানে ওই কৃষকের যে বাড়িটা আছে, ওই বাড়ির চতুর্পাশে যখন দুইটা করে বাড়ি হয়ে গেছে, ওই বাড়িটা দেখা যায়? হ্যাঁ, কৃষকের বাড়িটা দেখার কথা নাই, আর দেখা যায় না। চতুর্দিকে দুইটা করে বাড়ি হয়ে যায়। এখন কৃষক চিন্তা করছে কি করা যায়, খুব একটা লোভী। আমি যদি বললে আমার একটা বাড়ি, তাহলে প্রতিবেশী দুইটা বাড়ি হয়ে যাচ্ছে। এই চিন্তা মাথায় এনে কৃষকের আর ঘুম হয় না। অনেক চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা চেতনা নিয়ে কৃষক এবার বলতেছে, দত্ত ভাই, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। কি অন্ধ করে দাও? কথা বলো, এই মুরব্বীরা কথা বলুন, কি অন্ধ করে দাও? একটা চোখ অন্ধ করে দাও। কারণ ওই কৃষকের যদি 1 চোখ অন্ধ হয়, প্রতিবেশীর কয় চোখ অন্ধ হবে? আরো জোরে বলেন, কয় চোখ? এইরকম প্রতিবেশী আছে কিনা নাই? বাংলার জমিনে আছে কিনা নাই? শুধু বাইশেলা গ্রামে নাই, ঠিক কিনা? আছে, বাইশেলা গ্রামেও আছে। আহা, তার মানে আপনার যদি 1 চোখ অন্ধ হয়, প্রতিবেশী 2 চোখ অন্ধ হবে। দত্ত মনে মনে ভাবছে, রে কৃষক রে, তো বাড়ির বেশ লোভী বেটারে। তার মানে কৃষকের 1 চোখ অন্ধ করে দিয়েছে, প্রতিবেশী সবার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের অবস্থা এই রকমের অবস্থা, আমরা প্রতিবেশী ভালো দেখতে পারি না। বিশ্বনবী বললেন, শোনো, বিশ্বনবী জানিয়ে দিলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর পয়েন্টস, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু। আমার বিশ্বনবী জানিয়ে দিলেন, সত্যি যদি আল্লাহর উপর বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, আল্লাহর উপর সত্যি যদি বিশ্বাস থাকে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকেও যদি সত্যি বিশ্বাস করে থাকো, তাহলে এই মানুষটা কখনো ফালাই উযি জারহু, ওই প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, সে কখনো মুমিন হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, সে কখনো মুমিন হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, সে কখনো মুমিন হতে পারবে না। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা যারা কখনো মুমিন হতে পারবে না?
ক্বালাল জারব লা ইয়ামানু ক্বালাল জারব, আল্লাহ রাসূল বলেন ওই প্রতিবেশী লা ইয়ামানু বিশ্বাস রাখে না, নিরাপদ থাকে না, জারাহু তার প্রতিবেশী, তার অনিষ্ট হতে, অর্থাৎ প্রতিবেশী যদি প্রতিবেশীর কাছে নিরাপদ না থাকে, অনিষ্ট হতে, তাহলে ওই প্রতিবেশী কখনোই মুমিন হতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারপরে মুমিন হতে কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারপরে আমরা মুমিন হতে চাই, ঠিক কিনা? সত্যি যদি মুমিন হতে চান, আমার আল্লাহর হাবিব বললেন প্রতিবেশীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী যেন রাত 12টার সময়ও মনে করে আমার এই প্রতিবেশী আমার জন্য নিরাপদ, রাত 2টার সময়ও যদি মনে করে যে এই প্রতিবেশী আমার জন্য নিরাপদ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষগুলো জীবনেও জান্নাতে যেতে পারবে না। লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে মানুষগুলোর অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, এই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে প্রতিবেশী, আপনার প্রতিবেশী আপনার জন্য মোলায়েম হয়ে যাবে, নম্র ভদ্র সত্যবাদী এবং আপনার জন্য বিশ্বস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস খানা বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, একজন মহিলা, এই মাইশেলে গ্রামের যত মহিলা আছেন কথাগুলো কান খাড়া করে শুনুন। আল্লাহ রাসূলের ছাত্র আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রমজান মাসে সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, দান খয়রাত করে, ভালো ভালো কাজ করে, মানুষের কাছে প্রসিদ্ধ নামে পরিচিত, কিন্তু এই মানুষটার মুখের কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহ রাসূল আপনি বলেন এই মহিলার ব্যাপারে? আল্লাহ রাসূল বললেন এই মহিলা হলো জাহান্নামী। কি হবে? জাহান্নামী। বিশ্ব নবীর হাদিস। আল্লাহ রাসূলের ছাত্র আবু হুরায়রা বললেন আরেকজন মহিলার ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না, ইবাদতে একটু কম, সিয়াম পালন করে না, তেমন ইবাদত বন্দিগি করতে পারে না, কিন্তু তার মুখের কাছে, তার জবানের কাছে তার প্রতিবেশী অত্যন্ত নিরাপদ থাকে। আল্লাহ রাসূল বললেন এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। 5 নম্বর হলো প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ রাসূল বললেন আওয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মামলা মোকদ্দমা পেশ করা হবে সেটা হলো 2 জন প্রতিবেশীর ঝগড়া বিষয়ক নিয়ে। তার মানে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ঝগড়া নিয়ে এটা সর্বপ্রথম কিয়ামতের দিন এই মামলা মোকদ্দমাটা আল্লাহর দরবারে পেশ করা হবে। এজন্য প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। 6 নম্বর হলো প্রতিবেশীকে নির্যাতন করে গৃহ থেকে বাধ্য করা যাবে না। অনেক আছে না মামলা দেয়, ও জামাত ইসলাম করো, এমন মামলা ঠুকে দেয় প্রতিবেশী আর বসবাস করতে পারে না। প্রতিবেশী কোথায় চলে যায়? বাড়ি ঘর একেবারে বিরাবন জঙ্গল হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? আছে অনেক প্রতিবেশী। এইরকমের আচরণ করা যাবে না। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে তাকে ঘর ছাড়া, তাকে জমি ছাড়া এরকম করা যাবে না। মক্কার 13 বছরের জিন্দেগিতে কাফেররা এত অত্যাচার করেছিলেন প্রতিবেশীদের, এই সাহাবা আজমাইনদেরকে হিজরত করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক,
কি অপরাধ ছিল এই সাহাবীগুলো? আল্লাহ প্রশ্ন করতেছেন কি অপরাধ ছিল যে আমার এই বান্দাগুলো বান্দিগুলোর ঘর সারা বাড়ি সারা হয়ে গেল? একটাই কারণ হলো ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমি রবকে তারা রব হিসাবে স্বীকার করে নিয়েছেন, এই কারণেই তারা ঘর সারা বাড়ি সারা হয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে বাধ্য করা যাবে না ঘর ছাড়া, যে কোনো অত্যাচার করে ঘর ছাড়া করা যাবে না। বন্ধুরা আমার, 7 নাম্বার হলো, সপ্তমতম হলো প্রতিবেশীকে হাদিয়া দেওয়া, ভালো কল্যাণকার কিছু দেওয়ার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখা, ঠিক কিনা? তার মানে প্রতিবেশীর বাসায় কি করবেন? হাদিয়া, বেশি বেশি করে হাদিয়া পাঠানোর কথা। এই কথা কে বলতেছেন? জবানটা খুলে দিয়ে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলতো, আবু যর, যখন তুমি তরকারি রান্না করবা একটু ঝোল বেশি করে দিবা, পানি বেশি দিবা, যেন তরকারিতে বেশি ঝোল হয়, যাতে করে তুমি প্রতিবেশীর বাসায় এই তরকারি একটু দিতে পারো। এক সময় কিন্তু দেখতাম দাদি নানিদের কালে, এখন এই বর্তমান সময়ে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার মতো না। আমার গ্রামের কথা আমি বলি, আমার এলাকাতে কিন্তু এই প্রচলনটা এখন নাই। তরকারি দেওয়া, একজনের বাসাতে আরেকজনের বাসায় তরকারি দেওয়া, ভাত দেওয়া, রুটি দেওয়া, এরকমের যে প্রচলন এখন কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল আমারে বলতো, আবু যর, যখনই তরকারি রান্না হবে একটু ঝোল বেশি করে দিও, পানি বেশি করে দিও, যাতে করে তোমার প্রতিবেশীকে দিতে পারো, ঠিক কিনা? প্রতিবেশী যদি প্রতিবেশীকে হাদিয়া দেয় তাহলে মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আল্লাহ রাসূলের একজন প্রতিবেশী ছিলেন। আল্লাহ রাসূল একটা খাবার পছন্দ করতেন, সারিদ নামক একটা খাবার পছন্দ করতেন। রাসূলের প্রতিবেশী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত দিতেছি, আপনার এই সারিদ নামক খাবারটা আমি তৈরি করেছি, আসুন আপনি খাবেন। আল্লাহ রাসূল ইন্ডিকেট করে দেখায় দিলেন, আম্মা জান আয়েশাকে, তাকায়া দেখো, আয়েশাকেও বলো, আমরা দুজনই খেতে যাব। লোকটা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে দাওয়াত দিতেছে। আল্লাহ রাসূল বললেন, না আমি যাব না। লোকটা চলে গেল, আবার পরে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমার বাসাতেই খাবারটা তৈরি করেছি আপনাকে খাওয়ানোর জন্য। আল্লাহ রাসূল বললেন, আয়েশাকে বলো আমরা একসঙ্গে খেতে যাব। লোকটা বললেন, না শুধু আপনাকে দাওয়াত দিতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি যাব না। তৃতীয়বার এসে লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় চলুন। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান, এই যে আয়েশা দেখতেছো, এই আয়েশাকে বলো। লোকটা এবার আয়েশাকে জানালো। আল্লাহ রাসূল এবং আম্মা জান আয়েশা দুজনেই দাওয়াত খাওয়ার জন্য প্রতিবেশীর বাসায় রওনা হয়ে গিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বউকে নিয়ে যাওয়া সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ আছে ফাস্ট ফুডের দোকানে একা একা বন্ধুকে সাথে করে নিয়ে, গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে কসমস করে চাবায়া খায়, বাড়ির বউগুলো বাড়ির স্ত্রীগুলো না খেয়ে থাকে, ঠিক কিনা? আছে না? দামি দামি হোটেলে, শহর এলাকায় দেখা যায়, গ্রাম তো দেখা যায় না। রেস্টুরেন্ট, কি দামি দামি রেস্টুরেন্ট গো, আর বান্ধবী বন্ধুদেরকে নিয়ে একা একাই খায়। বাড়ির স্ত্রীরা মাহরুম থাকে, খেতে পায় না। এজন্য এই পুরুষদেরকে বলবো, যুবক ভাইদের বলবো, বিবাহিত ভাইদেরকে আহ্বান করব, আপনি বাইরে যা খান না কেন আপনার স্ত্রীর জন্য একটু বরাদ্দ রাখবেন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে যাবেন কোনো রেস্টুরেন্টে, ফাস্টফুডের দোকানে, ভালো কোনো জায়গায় নিয়ে একসঙ্গে খাবেন। এটা সুন্নাহ কার? জবানটা খুলে দিয়ে বলেন, কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। এটা আমাদের পালন করা লাগবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে অষ্টমতম হলো, প্রতিবেশী যে ধর্মের হোক না কেন সকলের উত্তম আচরণ করার অধিকারী। প্রতিবেশী যদি বিধর্মী হয়, প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যে ধর্মের হোক না কেন, আল্লাহ রাসূল বললেন অবশ্যই প্রতিবেশী হিসেবে তার হক আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন ছাত্র আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর ছাত্র আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগল জবাই করেছেন। ছাগলটা জবাই করার পর গোশত বিলানোর সময় সর্বপ্রথম বললেন, ওই খ্রিস্টানের বাড়িতে দাও। একজন সাহাবী বললেন,
আপনি যে খ্রিস্টানের বাড়িতে এই গোস্ত পাঠাবেন তিনি তো বেধর্মী, আমরা তো মুসলমান, আমাদের বাসায় না পাঠিয়ে সর্বপ্রথম কেন তার বাসায় পাঠাচ্ছেন? আল্লাহ রসুলের কাছ থেকে আমি শুনেছি, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল বলেছেন দুজন যদি প্রতিবেশী থাকে, তার মানে তোমার বাড়ির সর্বনিকটে যে প্রতিবেশী আছে সে ধর্মীয় হোক আর বিধর্মী হোক, তার হক আছে প্রতিবেশী হিসেবে তারে আহ্বান করো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশী যদি বিধর্মী হোক তবুও বাড়ির পাশে তার হক আছে আপনার গোশতের উপরে, আপনার খাবারের উপর, আপনার যে কোনো ধরনের সম্পদের উপরে এই প্রতিবেশী বেধর্মী হলেও হক আছে, ঠিক কিনা? এটা আদায় করা লাগবে। নবমতম হলো প্রতিবেশীর জন্য নিজের পছন্দনীয়, আপনি যেটা পছন্দ করবেন আপনার প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করা লাগবে। আল্লাহ রসুল বললেন লা ইউমিনু আহাদুকুম, তারা কখনোই মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল আল্লাহর কসম দিয়ে বলতেছেন ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম, এই রবের কসম করে বলতেছি লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে তোমরা মুমিন হতে পারবা না হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইউহিব্বুল আখিহি, তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, মা ইউহিব্বু লিনাফসিহি, যা তুমি নিজের জন্য পছন্দ করো। আপনি যেটা পছন্দ করেন আপনার জন্য সেটাও কিন্তু আপনার ওই প্রতিবেশী ভাইয়ের জন্য পছন্দ করা লাগবে যদি দান করেন, ঠিক কিনা? আপনি 500 টাকা দামের লুঙ্গি পরতেছেন আর প্রতিবেশীকে দিচ্ছেন 100 টাকা দামের লুঙ্গি, ঠিক কিনা? আছে কিনা? নাই। এরকমের প্রতিবেশী আছে না? নিজে ভালো ভালো জিনিস, দেখা গেল গরুর মাংস ভাত খায়, প্রতিবেশী ঝাল দিয়ে ভাত খায়, দিলেও দেখা গেল ডাল দিয়ে দেয়, যা ডালটা দিয়ে না, এ করা যাবে না। রসুলের হাদিস। বিশ্বাস আছে? বিশ্বাস নাই কার কার হাত তুলে দেখান তো। তার মানে সবার বিশ্বাস আছে যে আপনি যা খাবেন যা করবেন আপনার প্রতিবেশীরও এটার উপর হক আছে, এটা আদায় করা লাগবে ইনশাআল্লাহ। 10 নম্বর হলো প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে ভুরি ভোজ করা যাবে না। যে কথা বলতেছিলাম, তার মানে আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, খাবার খেতে পায় নাই। আমি যে এলাকায় থাকি বেশ কয়েকজন মুসলমানের সঙ্গে আমার কথা হয়েছে এই গত রমজানে। সকালবেলায় রমজান মাসে খাওয়া দাওয়া নাই, ফজরের নামাজ পড়ে এক জায়গায় দাঁড়ায় প্রায় 4 জন। তো বলতেছে যে এই আমার এই মহল্লাতে অভাবী মানুষ খুঁজে আমি পাই না, মানে বলতেছে যে অভাবী মানুষ আমি পাই না, যে দান করব এটা অভাবী মানুষ আমি খুঁজে পাই নাই। তা আমি বললাম যে আপনার এই মহল্লায় অভাবী মানুষ আছে কিনা নাই আমি কি আপনাকে দেখাবো, আপনি তো খোঁজ নেন নাই। আমি নাম বললাম কয়েকজনের, তখন ও দেখছি দাঁতে দাঁত কাটতেছে। ওর কথা আর বলো না, আপনি যার কথা বলতেছেন ও এই কাজ করে সেই কাজ করে নানান কথা বলে তারে উপহাস করতেছে। কেন? সে তো আপনার প্রতিবেশী, সে অভাবের মধ্যে পড়ে আছে, অনটনের মধ্যে পড়ে আছে। সে যাই করুক না কেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু সে তো আপনার প্রতিবেশী। আপনি কি খোঁজ নিয়েছেন? বলে সে নামাজ পড়ে না, সে আবার কি দান করবো তাকে? আরে নামাজ পড়লি তারে দান করা লাগবে, যারা নামাজ আদায় করে না তারা দান করা লাগবে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ প্রতি মুহূর্ত যখন খেতে বসতেন কোন মিসকিন কোন ফকিরকে নিয়ে খেতে বসতেন। একবার এক লোককে পেলেন, পয়গম্বর খেতে বসেছে, লোকটা খাবার তুলবে, লোকমা হাতখানা ধরলেন আর বললেন তুমি কি আল্লাহর নাম নিয়েছো? লোকটা বলতেছে আল্লাহকে। ও লোকটা সারাটা জিন্দেগি জানতো না তার মালিক রব আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম লোকটাকে অপমান করে বের করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উপস্থিত হয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনাকে ধমক দিয়ে জানতে চেয়েছে কেন লোকটাকে আপনি বের করে দিয়েছেন। এই লোকটার বয়স কত দূর হয়েছে, কত বছর এই লোকটা খেয়েছে দিয়েছে, আল্লাহ কিন্তু কখনোই বলে নাই তোরে খেতে দিব না, অক্সিজেন দিব না, তোরে এই জিনিসগুলো দেব না। আল্লাহ সব কিছু দিয়েছে, একবারের জন্য লোকটাকে জিজ্ঞাসা করে নাই যে তুমি আমার নাম নাও কি নাও না। তুমি একটা বেলা খাবার দেবার জন্য কেন জিজ্ঞাসা করছো, তুমি আল্লাহর নাম দিলে না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ ভয় পেয়ে গেলেন, এক দৌড় দিলেন, লোকটাকে ধরে আনলেন।
এসে বলতেছেন, ভাই তোমাকে আর বিসমিল্লাহ বলা লাগবে না, তুমি খাও। এবার লোকটা বলতেছে, আমি ততক্ষণ খাবো না যতক্ষণ না আপনি রহস্য না বলবেন। প্রথমবার অপমান করলেন, দ্বিতীয়বার আদর করতেছেন, কারণটা কি? লোকটা বলতেছে, এবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে ভাই, আমার আল্লাহ আমারে ধমক দিয়েছে সারাটা জীবন যে রব আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার ইবাদত করেন নাই, তবুও আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আলো বাতাস দিয়েছে, পৃথিবীর এত নাজ নেয়ামত দিয়েছে, তবু আপনি আল্লাহর ইবাদত করেন না। আল্লাহ কিন্তু আপনার উপরে ততটুকু অসন্তুষ্ট হয় নাই যতটুকু আমার উপরে হতে যাচ্ছে, আমি আপনাকে অপমান করেছি বলে। সুতরাং আল্লাহর নাম নেওয়া লাগবে না, আপনি খান। লোকটার হুঁশ ফিরে এলো, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া খলিলুল্লাহ, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে প্রতিবেশী এদের হক কিন্তু আমাদের উপরে আছে, এগুলো আমাদের পালন করা লাগবে। বন্ধুরা আমার, 11 নম্বর হচ্ছে প্রতিবেশীর দাওয়াত কবুল করা। প্রতিবেশীর কি দাওয়াত কবুল করা? আল মুসলিমু আলাল মুসলিমু সিত্তুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। তার মধ্যে একটা হক হলো কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, এই দাওয়াত কবুল করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে দাওয়াত কবুল করা লাগবে। আপনার প্রতিবেশী যদি কেউ দাওয়াত দেয় খাওয়ানোর জন্য, এই দাওয়াতটা কবুল করা লাগবে। 12তম হলো প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমার প্রতিবেশী যে কি অবস্থায় আছে, আসলে সুবিধায় আছে না অসুবিধায় আছে। আপনার রাস্তা এমন ভাবে দিয়েছে যে প্রতিবেশীর হাঁটতে পারে না, আছে না? অনেক জমি জায়গার মালিক আছে, আমার জমির উপর তুমি হাঁটরা, আমার উপরে মস্তানি করো, আছে কিনা নাই? এরকম কথা বলে কিনা না? অনেকেই বলে, জমির বড়াই দেখায়, দাহ খুদাইয়া ये জমি তেরি নাহি, তেরি নাহি তেরে আবা কি নাহি, মেরি নাহি মেরি আবা কে নাহি। এই জমি তোমার নয়, তোমার বাবার নয়, আমারও নয়, আমার বাবারও নয়, জমিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছু মালিক আল্লাহ। সুতরাং প্রতিবেশীর সুবিধা অসুবিধার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 13তম হলো প্রতিবেশীর জানমাল ইজ্জত আবরু হেফাজত করা লাগবে। আজকাল তো প্রতিবেশীর সবচেয়ে ক্ষতি করি আমরা, করি না? প্রতিবেশীর কিন্তু ক্ষতি করি। এই প্রতিবেশীর জানমাল ইজ্জত এগুলোর ব্যাপারে যদি আমাদের খেয়াল না থাকে তাহলে কিন্তু খুব মুসিবত। আল্লাহ রাসূলের হাদিস, বিশ্বনবী বললেন, একটা মানুষ যদি কোথাও ব্যভিচার করে, জিনা করে 10 বার, ততটুকু পাপ হবে না যতটুকু তার প্রতিবেশীর কোন স্ত্রীর সঙ্গে জিনা করবে, ব্যভিচার করবে, এটাই হলো তার চেয়ে বেশি পাপ। ঠিক কিনা? অন্য জায়গায় আপনি ব্যভিচার করেছেন, জিনা করেছে, রাসূল বলতেছে তার চেয়ে একবার যদি কোনো প্রতিবেশী স্ত্রীর সঙ্গে আপনি জিনা করেন, ব্যভিচার করেন, তাহলে সেটা অধিক পাপ, সেটা অত্যন্ত গুনাহ কাজ এবং গর্হিত কাজ। সুতরাং এরকম থেকে আমাদের হেফাজত থাকা লাগবে, বলেন আমিন। প্রতিবেশীর বাসায় চুরি করা, মনে করেন এই মাইশেলে গ্রামের একজন মানুষ যদি সেন গ্রামে চুরি করে, যতটা পাপ হবে, এই মাইশেলে গ্রামের প্রতিবেশী যদি আর এক প্রতিবেশীর বাড়িতে চুরি করে একবার, আর সেন গ্রামে চুরি করেছে 10 বার, তবুও একবার চুরি করা বেশি গুরুত্বপূর্ণ পাপ, এই কথা বলেছেন বিশ্ব নবী। বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবেশীর বাসায় প্রতিবেশী চুরি করা মহাপাপ, মহা অন্যায়। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। আপনার প্রতিবেশীর অনেক দোষ ত্রুটি থাকতে পারে। সেনগ্রাম থেকে এসেছে বিবাহের জন্য, আপনার প্রতিবেশীর এক মেয়ের সম্পর্কে আপনাকে জানতে চাইছে, আপনি গোপনে এমন কথা বলে দিলেন, প্রতিবেশীর ওই মেয়ে সম্পর্কে এত বাজে মন্তব্য করলেন, এই মেয়েটার বিবাহ হবে হবে না। তার মানে আপনার প্রতিবেশী সে দূর থেকে এসেছে তার সম্পর্কে জানতে, তার যদি ছোটখাটো কোনো গোপন তথ্য থাকে আপনি গোপন করে দিবেন। আর কিয়ামতের ময়দানে গোপন করবে কে? আপনার কথা আল্লাহ।
দুনিয়াতে যদি আপনি কারোর গীবত, আপনি খারাপ কোনো মন্তব্য, প্রতিবেশীর কোনো গোপন কথা যদি গোপন রাখেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার আপনার এমন কিছু তথ্য আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ গোপন করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি আপনি প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করেন, একজনের পাপ আরেকজনকে বলে বেড়ান, প্রতিবেশীর যদি সব সময় বাস দেওয়ার চিন্তা করেন, কিয়ামতের দিনও আল্লাহ আপনাকে বাস দিবে, ঠিক কিনা? এই জন্য বাস থেকে বাঁচতে চাইলে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা লাগবে। কথা কার? প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা এবং তাকে কর্জে হাসানা প্রদান করা, মাঝে মাঝে টাকা পয়সা ধার দেওয়া। মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সূরা হাদীদ 57তম সূরা হাদীদের 11তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, কেউ যদি কর্জে হাসানা দেয় তাহলে আমি তাকে অফুরন্ত কর্জে হাসানা কিয়ামতের দিন দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে কর্জে হাসানা কিন্তু এখন বন্ধই হয়ে গিয়েছে, ঠিক কিনা? ধার দেওয়া বন্ধই হয়ে গিয়েছে। মানুষটা ধার দেন, এখন দেয় কি? ইন্টারেস্ট, সুদ, তাই না? সুদ বলা যায় না, উপঢৌকন। মানে আপনাকে আমি উপহার, মানে 1 লক্ষ টাকা দিয়ে একটু উপকৃত করতেছি, আপনি যদি মাসে মাসে 1000 টাকা নাই দিবেন তাহলে আবার একটা উপকার হলো কি করে? কি কথা বলেন, ঠিক কিনা? এটা সুদ নাকি না উপঢৌকন না হাদিয়া? হ্যাঁ, সুদ না হাদিয়া? হাসলে হবে না। আহা, কর্জে হাসানা। আপনার লক্ষ টাকা আছে, বাড়ির পাশে একজন অসহায় মানুষ টাকার অভাবে পড়েছে, এসে বলল, ভাই 10,000 টাকা কি দেওয়া যাবে? মাসখানিক পরে আপনাকে দিব। আপনি বললেন, না ভাই, টাকা দেওয়ার মতো আমার নাই সেরকম টাকা। পাশে আর একজন এসে বলল, ভাই 1 লক্ষ টাকা দেন, মাসে মাসে আপনাকে 1000 করে টাকা আমি দিব। হ্যাঁ হ্যাঁ, টাকা আছে ভাই, বালিশের তলি আছে, একটু ওয়েট করো, আমি এখনই এনে দিছি। একেবারে থুতু দিয়ে গুনে গুনে 1 লক্ষ টাকা ঠিকই ওরে দিয়ে দিলেন, মাসে মাসে 1000 টাকা পাবেন বলে। কথা বলেন, ঠিক কিনা? এটা করা যাবে? যাবে না। কর্জে হাসানা আল্লাহ রাব্বুল আলামিন সব কুরআনুল কারীমের মধ্যে দানের ব্যাপারে বলতেছে কত পরিমাণ তাকে আমি পুরস্কার দিব, কিন্তু কর্জে হাসানার ব্যাপারে আমি যেখানে কুরআনুল কারীমে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, অফুরন্ত অগণিত নিয়ামত আমি ওই বান্দাকে উপহার দেব যে কর্জে হাসানা দিবে মানুষকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কর্জে হাসানা দেওয়া লাগবে, ধার দেনা দেওয়া লাগবে। এটা আল্লাহর হুকুম, এটা কুরআনুল কারীম অসংখ্য জায়গায় দেওয়া আছে। মানুষ অভাবে পড়েছে, কর্জে হাসানা দেওয়া লাগবে। এরপরে হলো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আপনাদের ধৈর্য হারা করব না। 16তম হলো প্রতিবেশী দুঃখ শোকে সান্ত্বনা দেওয়া। কেউ মানুষ মারা গিয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সান্ত্বনা দেওয়া লাগবে। হাসাহাসি করা যাবে না। কিন্তু আমাদের তো স্বভাব আছে, তাই না? ও করে একদল, আমি করে আর একদল। বিপদে পড়েছো, কেস খেয়েছো, এখন দেখো ঘানি টানো। কথা বলেন, ঠিক কিনা? এ কথা বলে না? ওই যে সেই গল্পের মতো, আমার 1 চোখ কানা করে দেন যাতে প্রতিবেশী 2 চোখে অন্ধ হয়ে যায়। এরকম প্রতিবেশী আছে কিনা? নাই। প্রতিবেশীর দুঃখে সে দুঃখ পায় না, প্রতিবেশীর দুঃখে সে উল্লাস করে। কথা বলেন, ঠিক কিনা? এরকম করা যাবে না। প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা লাগবে। প্রতিবেশী যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, প্রতিবেশী যদি মারা যায় অবশ্যই জানাজায় অংশগ্রহণ করা লাগবে। মান আসু বিহি মিনকুমুল সামা। আল্লাহ রাসূল সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সিয়াম পালন করেছে কে? প্রশ্ন করতেছে, মান আসু বাহি মিনকুমুল সামা, তোমাদের মধ্যে সিয়াম পালন করেছে কে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম পালন করেছি। সুম্মা, আবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মিনকুমুল মারিদ, আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে কে বলো তোমাদের মধ্যে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, মিনকুমুল ইয়াউমা, আজকে তোমাদের মধ্য থেকে কে বলো তাআমা, খাবার খাওয়াইছে কে বলো?
খাবার দিয়েছে কে? মিসকিনা, মিসকিনকে খাবার দিয়েছে কে বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিসকিনকে আজকে খাবার খাওয়াইছি। চতুর্থ নম্বর বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মিনকুমুল ইয়াউমা, আজকে তোমাদের মধ্য থেকে বলো কে জানাজায় অংশগ্রহণ করেছে কে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আল্লাহ রাসূল বললেন, এই চারটা কাজ যে ব্যক্তি করতে পারে সে কখনোই জাহান্নামে যেতে পারে না, ওই মানুষটা জান্নাতের মধ্যে চলে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশী যদি কেউ মারা যায়, জানাজায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, আপনি জানাজায় অংশগ্রহণ করবেন, জানাজা সমাপ্ত হলো, যদি আপনি চলে আসেন তাহলে বিশ্বনবী বললেন এক কিরাত পরিমাণ সে সওয়াব পেল। এক কিরাত হলো উহুদ পর্বতের সমান যত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে দাফন কাফন পর্যন্ত থাকে, আল্লাহ রাসূল বললেন 2 কিরাত পর্যন্ত সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, অর্থাৎ উহুদ পর্বতের সমান 2 বার তাকে এই রকমের সওয়াব আল্লাহ প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে 18তম হলো প্রতিবেশীর মৃত্যু হলে তার পরিবারের জন্য খাদ্য সরবরাহ করা। মারাত্মক কথা। আমরা তো মারা গেলে আরো তার বাসাতেই খাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী যদি কেউ মারা যায়, প্রতিবেশী চিন্তা করে আজ পেয়েছি, মোটামুটি আজ সকাল বিকাল রাত 3 বারই চালানো যাবে এই প্রতিবেশীর বাসায়। আছে কিনা? নাই, আছে না? এই সমসপুরে, এই খুকসাতে সবচেয়ে বেশি। যদি মারা যায় ফতোয়া দিয়ে দেয়, আগামীকাল কি খানা দেওয়ার ব্যবস্থা করেন যাতে আপনার বাবা কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, বিপদের মধ্যে আছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন। বলে কি বলে না? আল্লাহ রসুল কি বললেন আর আমরা কি করি? আল্লাহ রসুল বলতেছেন দলিল যে কোনো প্রতিবেশী যদি মারা যায় তাহলে তার বাসায় তোমরা খাবার সরবরাহ করো। মুতার যুদ্ধ হবে, 3 জন সেনা প্রধানের নাম আল্লাহ রসুল ঘোষণা করলেন। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর বিন আবু তালেব, 3 জনের নাম রাসূল ঘোষণা করলেন। জাফর ইবনে আবি তালেব মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীরা এই জাফর ইবনে আবি তালেবের বাসায় খাবার সরবরাহ করো, কারণ সে ব্যস্ত আছে, শোকে ব্যস্ত আছে। এজন্য খাবার ব্যবহার, এই খাবার সরবরাহ করা লাগবে। এই 22 গ্রামের কোনো প্রতিবেশী যদি মারা যায়, রসুলের হাদিস অনুযায়ী আপনার কর্তব্য হলো, প্রতিবেশীর হক হলো ওর বাসাতে কিছু খাবার পরিবেশন করবেন। আপনি দিলেন 1 কেজি, আরেকজন দিল 1 কেজি, আরেকজন দিল 2 কেজি, তাহলে ওর বাসার খাবারের অভাব হবে। তার অনেক আত্মীয় স্বজন আসবে, খাবার পাবে কি পাবে না? পাবে। এই কাজগুলো আমাদের করা লাগবে। 19তম হলো প্রতিবেশীর অসৎ আচরণের প্রতিকার। মারাত্মক কথা, প্রতিবেশীর অসৎ আচরণের প্রতিকার। আল্লাহ রসুলের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমারে বড় কষ্ট দেয়, খুব জ্বালায়, যন্ত্রণা করে। আল্লাহ রসুল বললেন, যাও তোমার ঘরের যত আসবাবপত্র আছে রাস্তায় রেখে দাও, আর যত মানুষ যাবে তুমি বলবা ওই লোকটা তোমারে জ্বালায়, তোমারে কষ্ট দেয়। আল্লাহ রসুলের কথা শুনে প্রতিবেশী ওই লোকটা রাস্তায় সমস্ত জিনিসপত্র রেখে দিলেন। এরপরে যত লোকজন যায়, পথচারী যায়, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে ওই লোকটা আমারে কষ্ট দেয়, ওই প্রতিবেশী আমারে যন্ত্রণা দেয়, আমারে বসবাসের জন্য নিরাপদ রাখে না। যত লোক যায় তখন ওই লোকটাকে বদদুয়া দেয়, আল্লাহুম্মা আলইনহু, আল্লাহ তোর উপরে অভিসম্পদ দিক, আল্লাহুম্মা আখযিহি, আল্লাহ তোরে লানত করুক। এইরকম কথা যখন বলা শুরু করলো, ফাবালাগাহু, লোকটার কানে কথাটা গেল, যে জ্বালায়, যে যন্ত্রণা দেয়, লোকটার কানে কথাগুলো গেল। ফাতাহু, সঙ্গে সঙ্গে লোকটা তার কাছে চলে আসলো। ফাকালা, এবার লোকটা এসে ওই লোকটাকে বলতেছে, ইরজি ইলা মানজিলিকা, ও মানুষ, ও ভাই, তোমারে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, আর রাস্তায় থেকো না, চলো ঘরে যাও, এই জিনিসপত্রগুলো তুমি ঘরে নিয়ে যাও। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা উযিকা, আমি আর কখনোই তোমারে কষ্ট দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশী যদি কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন জিনিসপত্র রাস্তায় রাখো,
যত লোকজন যাবে খালি বলবা ওই লোকটা আমার কষ্ট দেয়, ওই লোকটা আমার জানায়, চুরি করে ডাকাতি করে বিভিন্ন মামলা হামলা দিয়ে আমার কষ্ট দেয়। আল্লাহর পক্ষ থেকে ওই লোকটার উপর অভিসম্পদ, গজব, লানত নাযিল হতে থাকবে, ঠিক কিনা? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 20 নম্বর হলো প্রতিবেশীদের মাঝে ন্যায় বিচার নিশ্চিত করা। একজন প্রতিবেশী, কত প্রতিবেশী যায় মামলা নিয়ে, যায় না? মন্ডলের কাছে যায়, 2 জন প্রতিবেশী যায় মন্ডলের কাছে বিচার নিয়ে, দেখা গেল যে ওর দলের লোক এই দল করে, ওই দলের লোককে দেখা গেল বিচারে জয়ী করে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কিনা? দেয়। যে আমার দলের লোক, কিভাবে তোরে আমি হারাবো, ন্যায় বিচার সেখানেই মৃত্যুবরণ করে আমার দলের লোক, সুতরাং ওখানেই সে তার দিকে এই বিচারটা করে দেয়। ন্যায় বিচার কিন্তু পায় না। প্রতিবেশীর ন্যায় বিচার করা লাগবে। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, প্রতিবেশীর দুজনের একেবারে হক বিচার আপনাকে করা লাগবে। সর্বশেষ প্রতিবেশীকে হত্যা করা কিয়ামতের আলামত। প্রতিবেশীকে হত্যা করা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, লা তুকাউমুস সাআত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না হাত্তা ইউকতালার রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু, যতক্ষণ না কোনো মানুষ তার প্রতিবেশীকে হত্যা না করবে, তার ভাইকে হত্যা না করবে, তার বাবাকে হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 3টাই কিন্তু ঘটে গেছে, তাই না? আজকাল কত পেপার পত্রিকা দেখি, নিজের সন্তান বাবা মাকে হত্যা করেছে, করে নাই? করেছে। নিজের সন্তান তার ভাইকে, একজন ভাই তার আপন ভাইকে জমি জায়গার জন্য হত্যা করেছে, করেছে নাকি? করে নাই? করেছে। আবার প্রতিবেশীকে তো নিজের বাবাকে মাকে যদি হত্যা করতে পারে, প্রতিবেশী তো একটু দূরের কথা। আল্লাহ রসুল বলেন, যখন প্রতিবেশীকে হত্যা করবে, বাবা মাকে হত্যা করবে, তার ভাইকে হত্যা করবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর অধিকার নিয়ে যতটুকু গবেষণা করেছি তার আলোকে কথা বললাম। আমি জানি অত্র এলাকার যদি উপকৃত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর এই প্রত্যানটুকু দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করে এখানেই শেষ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দীর্ঘ সময় ধরে রব তোমার কোরআন রাসূলের আদর্শ নিয়ে কথা বললাম। আল্লাহ, মানুষগুলো চাতক পাখির মতো চেয়ে আছে জবানের কথাগুলো শোনার জন্য। ইয়া রাব্বি, মনোযোগের সঙ্গে যতটুকু শুনেছে প্র্যাকটিক্যাল জীবনে আমল করার সুযোগ দিয়ে দাও। ইয়া রাব্বি ইয়া রহমান, যে সকল মা বোন হাত উত্তোলন করেছে, বাবাজিরা হাত উত্তোলন করেছে, ছোট ছোট বাচ্চাগুলো হাত উত্তোলন করেছে, যুবক ভাইরা হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। পত্র এলাকার অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা চলমান। আল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করার মতো ভালো মার্কের ব্যবস্থা করে দিও। ইয়া রাব্বি ইয়া রহমান, মা বোন যাদের মনের মধ্যে যত চাওয়া, যত বাসনা কামনা, তুমি মনের খবর জানো, দয়া করে তাদের মনের বাসনাটুকু কবুল করে নাও। রোগ শোক বালা মুসিবত থাকলে দূর করে দাও। ইয়া রাব্বি ইয়া রহমান, অত্র এলাকার যে সকল বাবাজি বোনেদের মায়েদের উপযুক্ত সন্তানাদি আছে, চাকরি পায় না, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। বিবাহ উপযুক্ত যত পাত্রপাত্রী আছে, আল্লাহ তোমার গায়েবী মদদ দিয়ে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। দেশ বিদেশে অনেকেই আল্লাহ লাইভ অনুষ্ঠান দেখে, কতজনের বাচ্চা হয় না, নিঃসন্তান। ইয়া রাব্বি, তোমার কাছে দোয়া করি এই গভীর রজনীতে আল্লাহ তাদের কোল জুড়ে তুমি নেক সন্তান উপহার দাও। বিদেশের ময়দানে থেকে যারা এই অনুষ্ঠান দেখে, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আল্লাহ এই অনুষ্ঠানগুলো দেখে, ইয়া রাব্বি কোরআনের ওসিলাই, রাসূলের আদর্শের ওসিলাই তুমি প্রত্যেককেই উত্তম জাযা দাও। আল্লাহ, মাত্র মসজিদের সম্মানিত ইমাম থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, সকলে কি তোমার বরকত দিয়ে দাও। আল্লাহ, ফিলিস্তিন সহ তামাম দুনিয়ায় যত মাজলুম, যত নির্যাতিত ভাই বোন আছে,
আল্লাহ তুমি হেফাজত করো, কাফেরদের উপর মুসলিমদের বিজয় ঘোষণা করে দাও। প্রতিবেশীর অধিকার নিয়ে যত কথা বললাম আল্লাহ, এই কথাগুলো আমাদের কর্ণগোচর করে দাও, হৃদয়ের আঙ্গিনায় তুমি কবুল করে নাও। প্রতিবেশীর হক যেন আমরা বাস্তবায়ন করতে পারি সুযোগটুকু দাও। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করে দাও। বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় রব, তোমার উত্তম বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইয়া রাব্বি ইয়া রহমান, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের খাবারে বরকত দাও, চাকরিতে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, পেশাজীবী মানুষদের বরকত দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকা সহ तमाम দুনিয়ায় যত ঈমানদার মানুষ আছে, রোগ শোক বালা মুসিবত দূর করে দাও। ইয়া রাব্বি ইয়া রহমান, বেশি বেশি করে তোমার হক আল্লাহ পালন করার, আদায় করার সুযোগটুকু দাও। মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে, আমাদের কলিজা দিয়ে, আমাদের কলব দিয়ে তোমার পবিত্র বাক্য, পবিত্র কালেমা বের করার সুযোগ দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।